গরুর মাংসের কালাভুনার মতো দেখতে, কিন্তু কালাভুনা নয়, স্বাদে গন্ধে অসাধারণ আজকের টেস্টি অ্যান্ড ডেলিশিয়াস আসামের বিখ্যাত তিলদিয়া চিকেন। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আজকের সুস্বাদু তিলদিয়া চিকেনের রেসিপিটি বানিয়ে দেখাবো। খুব কম ইনগ্রিডিয়েন্টসে কম সময়ে বানিয়ে ফেলা যায়। একবার বানিয়ে খেলে এই তিলদিয়া চিকেনের স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি হয় এই তিলদিয়া চিকেনটি। তো চলো রেসিপিটি বানানোর প্রসেসটি তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই আমি এখানে 1 চামচ নর্মাল ঝালের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি ঝালের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে পানির সঙ্গে মশলাগুলোকে একসঙ্গে মিক্স করে নিলাম। এই মশলাটাকে এখন আমি সাইডে রেখে বাকি মশলাগুলো রেডি করে নিলাম। আজকের স্পেশাল মশলাটি আমি রেডি করে নিয়েছি, এটা আমি একটু পরেই বানিয়ে দেখাবো। আর এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি, 3টি কাঁচা ঝাল, 3টি শুকনো ঝাল, 1টি গোটা দারচিনি এবং 2টি লবঙ্গ নিয়েছি। এখন প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজের পেস্টটিকে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে সবকিছু একসঙ্গে 2 মিনিটের মতো ভেজে নেব। আদা রসুন এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা ভালোভাবে চলে যাওয়ার পর এখানে আমি অ্যাড করছি 2টি লবঙ্গ, 1টি দারচিনি এবং 3টি শুকনো লঙ্কা। তারপর আমি 2টি তেজপাতা আগুনের মধ্যে পুড়িয়ে এখানে অ্যাড করলাম। এভাবে তেজপাতা কিছুটা পুড়িয়ে অ্যাড করলে তরকারি থেকে একটা দারুণ স্মেল বের হয় এবং তরকারির টেস্ট আরো বেড়ে যায়। ধুয়ে রাখা চিকেনগুলোকে আমি মশলার মধ্যে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর চিকেনটাকে আবারও নেড়ে চেড়ে মিক্স করে নেব। এই সময় গ্যাসের ফ্লেম একদমই লোতে রাখতে হবে। এখন আমি 2 চামচ নুন আর আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটাকে অ্যাড করলাম। 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে মাংসটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। মাংস মশলার সঙ্গে মিক্স হয়ে যাওয়ার পর এখানে 1/2 কাপ পানি অ্যাড করছি। তারপর পানির সঙ্গে মশলাগুলোকে মিক্স করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এখন আমি এই তিলদিয়া চিকেনের আসল মশলাটা তৈরি করে দেখাবো, যেটা এই চিকেনের টেস্ট এবং কালার দুটোই পাল্টে দেবে। তো আমি এখানে 2 চামচ কালো জিরা এবং 2 চামচ সাদা তিল একটা শুকনো প্যানের মধ্যে নিয়ে নিলাম। তারপর গ্যাসের ফ্লেম লো হিটে রেখে 2 মিনিটের মতো ভেজে নেব। বেশিক্ষণ ভাজার দরকার নেই, জাস্ট সুন্দর একটা স্মেল আসার পর নামিয়ে ফেলতে হবে। এখানে আমি একটা কাঁচের বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এখন আমি এই কালো জিরা আর তিলের মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে স্মুথ একটা পেস্ট করে নেব। আমি সুন্দর মতো কালো জিরা আর তিলটাকে পেস্ট করে নিয়েছি। এটাই হচ্ছে আমাদের আজকের স্পেশাল মশলা, যা আজকের তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো এটা এখন আমি তরকারিতে অ্যাড করব। এদিকে মাংসগুলোও প্রায় 80%-এর মতো কুকড হয়ে গিয়েছে। এখন মাংসগুলোকে একবার নেড়ে চেড়ে মিক্স করার পর আমি যে কালো জিরা আর তিলের পেস্টটাকে বানিয়েছি সেটাকে মাংসের মধ্যে অ্যাড করে দিলাম। তারপর সবকিছুকে একসঙ্গে আবারও খুব ভালো করে মিক্স করে নেব। এরপর গ্যাসের মিডিয়াম টু লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনগুলোকে রান্না করে নেব। চিকেনগুলো সম্পূর্ণ কুকড এবং চিকেনের কালারটাও যথেষ্ট সুন্দর আসছে। এখন আবারও চিকেনগুলোকে একটু মিক্স করে নিচ্ছি। লাস্টে অ্যাড করছি 1 চামচ গরম মশলা এবং 3টি কাঁচা ঝাল। আবারও সবকিছুকে একসঙ্গে মিক্স করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু অ্যান্ড ডেলিশিয়াস আসামের বিখ্যাত তিলদিয়া চিকেন। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কম সময়ে এত টেস্টি একটা চিকেন কারি পেয়ে গেলে বাইরে থেকে বেশি দামে কেনার কোনো দরকারই পড়বে না। এই তিলদিয়া চিকেনটি এতটাই টেস্টি যে একবার টেস্ট করবে সে বারবার খেতে চাইবে। তো অবশ্যই তোমরা বাড়িতে একবার এই তিলদিয়া চিকেনের রেসিপিটি ট্রাই করো। আশা করছি তোমাদের কাছেও অনেক ভালো লাগবে। তো আজকের টেস্টি তিলদিয়া চিকেনের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এরকম কম সময়ে, কম খরচে এবং কম ইনগ্রিডিয়েন্টসে টেস্টি সব রেসিপি পেতে চাইলে যদি এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে তোমার রিলেটিভদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ডেলিশিয়াস অ্যান্ড টেস্টি রেসিপিতে। ততক্ষণে বাই বাই।